টাকা নিয়ে নম্বর বাড়ানো থেকে লাওয়ারিশ লাশ বিক্রি। ডেড বডি স্ক্যাম আছে, ওনার যে এলিগেশন শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের উপরে টর্চার করতো, তাদের মার ধর করা, পয়সা কালেকশন করা। এটার বিরুদ্ধে ছাত্ররা 1 মাসের উপরে আন্দোলন করেছে, ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল, তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, মামলা হাইকোর্টে। বিস্তারিত দেখুন। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই নজরে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বেশ কয়েকদিন ধরেই টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাকে। এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের উপরে টর্চার করতো, তাদের মার ধর করা, পয়সা কালেকশন করা। এটার বিরুদ্ধে ছাত্ররা 1 মাসের উপরে আন্দোলন করেছে, ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল, তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে। উনি আবার চেয়ারে বসে গেলেন। তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল বেস, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এছাড়া ডেড বডি স্ক্যাম আছে, ওনার যে এলিগেশন শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্য আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে। সন্দীপের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে আক্তার আলীর দাবি, মৃতদেহ নিয়ে ব্যবসা থেকে বেআইনি আর্থিক লেনদেনে জড়িত সন্দীপ ঘোষ। তার আরও দাবি, টাকা পয়সা সংক্রান্ত সমস্ত নীতি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলতেন সন্দীপ ঘোষ। অ্যাকাউন্ট অফিসারের সমস্ত কিছু অগ্রাহ্য করে উল্টে পছন্দের লোককে যাতে দ্রুত টাকা পাওয়া যায় তার জন্য চাপ দিতেন। এমনকি পড়ুয়াদের নম্বর বাড়ানোর বদলে ঘুষও নিতেন বলে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাসপাতালের বিভিন্ন জায়গায় সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজের জন্য পিডব্লিউডিকে বাদ দিয়ে বাইরে থেকে তৃতীয় পক্ষকে দিয়ে সেই কাজ করানো হতো। হাসপাতালে যে কোনো কাজের জন্য তাকে বিভিন্নভাবে ভাগ করে 1 লাখ টাকা কমে করানো হতো যাতে ই টেন্ডার না করাতে হয়। সমস্তটাই বেআইনি এবং ইচ্ছাকৃতভাবে করতেন সন্দীপ ঘোষ। তার আরও দাবি, ক্ষতিকারক বায়োমেডিক্যাল ওয়েস্ট বা বর্জ্য তার নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর মাধ্যমে বাইরে বিক্রি করা হতো। এমনকি হাসপাতালের লাওয়ারিশ লাশ বিক্রি করার বিস্ফোরক অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ আরও একাধিক দুর্নীতির অভিযোগ এনে ইডি তদন্তের আর্জি জানিয়ে মামলার আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে। সঙ্গে আক্তার আলীর তার নিজস্ব নিরাপত্তার আবেদনও জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। এই বিষয়ে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি ঠিক কি জানিয়েছেন দেখুন। বায়োমেডিক্যাল ওয়েস্ট কতটা ডেঞ্জারাস আপনারা জানেন। ধরুন ইউজ সিরিঞ্জ, ইউজ স্যালাইন, আমরা আপনার সাধারণ মানুষরা সরকারি হসপিটালে যাই যারা ওই ক্রিমি লেয়ার থেকে বিলং করে না, সেখানে গিয়ে যে ওষুধটা আমাদের দেওয়া হচ্ছে, যে সিরিঞ্জটা দেওয়া হচ্ছে, সেটা HIV ইনফেক্টেড হতে পারে, অন্য কোনো ডিজিজ হতে পারে সেখান থেকে। সেগুলো আমাদের ব্যবহার হচ্ছে। ক্লিয়ার নেক্সাস ছিল, ক্লিয়ার প্রুফ ছিল, ক্লিয়ার এভিডেন্স ছিল, তারপরও কোনো ব্যবস্থা হয়নি। আর ইনার ওপর থ্রেট করা হচ্ছে, বারবার ইনাকে এদিক ওদিক ট্রান্সফার করা হয়। ইনার সার্ভিস ব্রেক হয়েছে। ভদ্রলোক পেনশন পাবে কিনা সন্দেহ, কারণ ইনি আওয়াজ তুলেছেন। ইনি আজকে যেখানে থাকেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে উনি আজকে পোস্টেড, উনার সিরিয়াস ডাউট আছে ওখানে তাকে থ্রেট করা হবে, ওখানে তার উপর হামলা হবে। কারণ আপনারাও দেখেছেন যে ছাত্রছাত্রীরা আওয়াজ তুলছে, তাদের কি অবস্থা আছে, আর কিন্তু এভিডেন্স দিচ্ছেন, ইনার কি হবে আপনারা এক্সপেক্ট করতে পারেন।